কি হয়েছে? এই ঝড় বৃষ্টির মধ্যে জ্বালাচ্ছ কেন? একটু শান্তিতে কি ঘুমাতেও পারবো না? মাঝরাতে চলে এসেছো। ভাবি, দয়া করে আজ রাতটা আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন। আমাদের বাড়ির ছাউনিটা যে উড়ে গেছে ঝড়ে। আমরা তোমাদের থাকার মতো জায়গা দিতে পারবো না। আমি তোমার পায়ে ধরি, দয়া করে আজ রাতটুকু আমাদের আশ্রয় দাও, না হলে ছেলে মেয়ে দুটো ঠান্ডায় মারা যাবে। ঠিক আছে, আজ তোরা ওই বারান্দায় থাক। গিন্নি, ওদের একটা বিছানা আর একটা কাঁথা দাও। চাচি, আমার ঠান্ডা লাগছে, দয়া করে আমাদের কিছু কাপড় দিবেন। এই ভেজা কাপড়ে থাকলে যে জ্বর আসবে। কোথা থেকে যে আপদগুলো জুটলো! এই নাও, এগুলো নিয়ে আমাকে উদ্ধার করো। ধন্যবাদ ভাবি, অনেক বড় উপকার করলেন। আমরা একটু ঘর থেকে কাপড়গুলো পাল্টে নিই। সূর্য, নীলা, তোরা কাঁথা পেঁচিয়ে বস এখানে। আমাদের কাঁথা লাগবে না, এই ছিঁড়া কাপড়ে হয়ে যাবে। আর কত সময় এখানে বসে থাকবে? আজ রাতে এসে জ্বালাবে না বলে দিলাম। ভাবি, আমরা চলে যাওয়ার জন্যই উঠেছিলাম, তখন তুমি এসে পড়েছো। আমরা বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি, এই জন্য তুমি এত খারাপ ব্যবহার করবে? বুঝতে যখন পেরেছো, এসেছো কেন আমার বাড়িতে? এই রাসেল, তুই তোর ভাবিকে কথা শোনাচ্ছিস? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কখনো যেন এই বাড়িতে তোকে না দেখি। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ওনারা আমাদের আশ্রয় দিয়েছেন অসময়, এটাই অনেক। এবার বাড়ি চলো দেখি। তাই চলো। বাবা, মা, এবার আমরা কোথায় থাকবো? ঘরও যে ভেঙে পড়েছে। বাবার হাতে তো টাকাও নিয়ে যে নতুন করে বাড়ি বানাবে। কি আর করা, একটা ঘরের অর্ধেকটুকু তো ভালো আছে, ওই ঘরটা কোনো রকম ঠিক করে কটা দিন কাটাই, এরপর নতুন একটা বাড়ি বানাবো। কিন্তু বাবা, একটা ঘরে কি আমাদের সবার হবে? তাছাড়া যেমন করে ঠিক করো না কেন, টাকা তো লাগবেই। তালতলার পচা পুকুর পাড়ে অনেক কচু পাতা আছে, সেখান থেকে কচু পাতা আর জঙ্গল থেকে বাঁশ এনে ঘরটা সারিয়ে নেব। তোরা আমাকে সাহায্য করিস। তবে তাই করো। এই কচু পাতাতে সবকিছু ঘেরা হয়ে যাবে। এবার আমাদের জঙ্গলে যেতে হবে। আমি কোঠার আর দা নিয়ে এসেছি। কি সুন্দর দেখতে এই গাছ! বাবা, আমি তুলে নেই গাছটা, পারে গিয়ে লাগিয়ে দেব। ঠিক আছে বাবা, নে। সত্যি গাছটা